পার্টটা হলো অন পেজ আমরা কি কি কন্টেন্টের জন্য কি কি ফোকাস করব, কোন কোন টপিক গুলা মাথায় রাখবো, অন পেজ যে সময় একটা অপটিমাইজ করবো সেই সময় আমরা কি করবো। এখন প্রথম কোশ্চেন হলো হোয়াট ইজ অন পেজ। অন পেজ হলো ওয়েবসাইটের মানে যে একটা পাতা আছে ওয়েবসাইটের ভিতরে যে সকল বা অভ্যন্তরীণ ভিতরে যে সকল কাজগুলা সেই সকল কাজগুলাকে অন পেজ বলে। যদি আমি আমার এই ক্লায়েন্টের একটা পেজ খেয়াল করাই, যে এই যে ইনি হলো একটা ইনি তার একটা পেজ। এখন এই যে যে ওয়েবসাইটের ভিতরে যে কাস্টমাইজেশন গুলো, ওয়েবসাইটের ভিতরে যে এত সুন্দরভাবে ফুটাই তোলা যে বিষয়গুলো, এটা কিসের কাজ? এটা ওয়ান পেজের কাজ। এই যে এটা ঢেউ খেলানো, এই যে ছবিগুলো ইনপুট করা, তারপর এই যে রিডমি মোড়ে ক্লিক করার মাধ্যমে যে আবার তার ব্লগ পেজে নিয়ে আসা, এই যে যে বিষয়গুলা, এই যে টপিক্যাল যে কথাগুলা, এই এই কাজটা এইগুলো কাজটা হলো অন পেজে। ঠিক আছে, আবার যদি ব্লগ সেকশনে আমি ক্লিক করি, এই যে ব্লগ ব্লগ সেকশনে ক্লিক করে দেখতে পারবো তার হিউজ একটা অ্যামাউন্ট অফ ব্লগ আছে যেগুলো আমি মেক করেছি। এখানে যদি আমি ক্লিক করি, এখানে ক্লিক করলে আমি দেখতে পারবো যে তার একটা ব্লগ অপটিমাইজ করা আছে। এইগুলো কিন্তু এই ওয়েবসাইটটা কিন্তু লারাভেলে বিল করা, কিসে বিল করা? লারাভেলে। ঠিক আছে, এই ওয়েবসাইটটা কিন্তু লারাভেলে বিল করা, এবং এই যে প্রাইসিং, সার্ভিস ইনফো, সকল কিছু কিন্তু এই ওয়েবসাইটটা প্রসেস করতেছে। তো এই যে বিষয়গুলা আমি প্রত্যেকটা ব্লগে কিন্তু আমি দেখতে পাচ্ছি। এটা হলো ওয়ান পেজ এসইও অপটিমাইজেশন। কারণ যদি ওয়ান পেজ এসইও যদি হয়, আমি যদি এখানে ঠিক আছে, জাস্ট কন্টেন্টটা তোকে বললাম আমরা এটাই নিই কন্টেন্ট হিসাবে। সাপোজ আমরা কন্ট্রোল অল কপি, ঠিক আছে। জাস্ট অফ অল আমি কি বললাম, এটাকে নিয়ে জাস্ট আমি কি করবো, এখন আমি একটা ব্লগ আর্টিকেল লিখবো। দেন আমি যদি কি বলে, এইখানে আসি, এখানে আসার পরে আমি তো প্রথমে প্রত্যেকটা ফিচার সম্পর্কে জানছি। আমি যদি কোনো কিছু পোস্ট করি বা কন্টেন্ট পাবলিশ করার জন্য উদ্দেশ্যে বা কোনো কিছু লেখা পোস্ট করতে চাই, তাহলে আমাকে পোস্টে যেতে হবে। পোস্ট থেকে অ্যাড অ্যাড পোস্ট, অথবা আমি অল পোস্টে ক্লিক করলাম। অল পোস্টে ক্লিক করার পরে আমি দেখতে পারবো যে এখানে একটা অপশন আছে যে অ্যাড পোস্ট নামে, এই যে অ্যাড পোস্ট দেখতে পাচ্ছি। এইগুলো নো থ্যাঙ্ক করে দিই, এগুলো আমার দরকার নেই আপাতত। ঠিক আছে, এখন আমি কি করলাম, অ্যাড পোস্টে ক্লিক করবো। ওকে, এই যে অ্যাড পোস্টে ক্লিক করলাম। অ্যাড পোস্টে ক্লিক করলাম। এখন অ্যাড পোস্টে ক্লিক করার পরে ওই যে যে আমি একটা ব্লগ কন্টেন্ট লিখছি বা ব্লগ কন্টেন্ট কি করছি জেনারেট করছি, সেই ব্লগ কন্টেন্ট আমি কি করব, এই বডিতে এসে পেস্ট করব। ঠিক আছে, এই বডিতে এসে পেস্ট করে দিলাম। এই যে এই ব্লগ কন্টেন্টটা কি করলাম, আমি বডিতে পেস্ট করলাম। এখানে কিন্তু কন্টেন্ট অলরেডি হয়ে গেছে। একটা বডিতে পেস্ট করলাম। পেস্ট করার পরে আমি আমি একটু আপডেট, এখন এখানে জাস্ট অফ অল আমি একটা টাইটেল যদি পেস্ট করি এবং এটাকে জাস্ট অফ অল এইভাবে যদি পাবলিশ করে দিলাম, একটা কন্টেন্ট দিয়ে খালি পাবলিশ করে দিলাম। এখন পাবলিশ করার পরে আমি প্রিভিউ চেঞ্জে যে আমি এটা দেখবো কিরকম। আমি আমি একটু চাচ্ছি প্রত্যেকটা বিষয় দেখার জন্য আমরা কিভাবে কি পরিবর্তন গুলা কিভাবে হচ্ছে। এই যে এরকম একটা পেজ আছে, এটা বোরিং লাগতেছে না? মানে কিরকম কি পড়ার মতো মনোযোগ আসতেছে? এখানে কিন্তু মনোযোগ আসতেছে না, খালি মনে হয় যে ছন্দ বাক্য এরকম ভাবে একটা মানে গীতিকার। আর আমরা যদি এটার মধ্যে ইমেজেস মানে অন পেজ করি, অন পেজে সেভ করি, তাহলে কিন্তু আমরা এটাকে আরো ভালোভাবে ফুটাই তুলতে পারবো। তাহলে আমি এটা কি করতে পারি, এই যে বেসিক কনসেপ্ট অফ এটা কি, এটা মানে আমার হেডিং, এটা কি মানে মূল বিষয়। মানে প্রথমত আমরা কাজ করব আজকে হেডিং নিয়ে। হেডিং কি? H1 ট্যাগ যেটাকে বলে। হেডিং মানে হলো প্যারাগ্রাফের গুরুত্বপূর্ণ লাইনগুলোকে হেডিং করা। হ্যাঁ, হেড হেড করা। হেডিং ট্যাগ হলো 6 প্রকার। আমরা যদি এখানে ক্লিক করি, এই যে হেডিং ট্যাগ, হেডিং 1, হেডিং 2, হেডিং 3, হেডিং 4, হেডিং 5 এন্ড হেডিং 6। হেডিং ট্যাগ হলো 6 প্রকার। এখন এই হেডিং ট্যাগ আবার 6 প্রকার। হেডিং 1, হেডিং 1 টেক কয়বার আসে? কন্টেন্টে একবারই হবে। হেডিং 1 কি কন্টেন্টে এখন দেখা যাচ্ছে কি কন্টেন্ট কিন্তু পুরাটা হেডিং 1 হয়ে গেছে। কেন?
এখানে নোটপ্যাডে নেওয়ার কারণে একটা প্যারাতে একটা সেন্টেন্সে ধরে নিচ্ছে। তাহলে আমরা কন্ট্রোল জেড করে এই সমস্যাটার জন্য আমরা এন্টার ক্লিক করব। এন্টার ক্লিক করলে এই যে এখন কিন্তু ভেঙে গেছে। এখন যদি আমি হেডিং 1 ক্লিক করি তাহলে কি হবে, এইখানে শুধু খালি পরিবর্তন হবে। ঠিক আছে, এখানে খালি কি হলো, শুধু পরিবর্তন হয়েছে। এখন হেডিং 1 এটা হলো যে বেসিক কনসেপ্ট অফ এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তাহলে এটার পেজ টাইটেলটা কি হবে? টাইটেলটা তো একটাই হবে নাকি? টাইটেলটাও আমাদের কি থাকবে, বেসিক কনসেপ্ট অফ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এটাকে দিয়ে দিলাম। এইটাই হলো কি আমার টাইটেল। তাহলে এটাকে এটাই হলো কি আমার এসইও। তাহলে এই গেল, H1 টেক গেল। এখন আমার কি কি লাগবে, এটাও তো ইন্ট্রোডাকশন অফ এসইও, এটাও কি একটু ইম্পর্টেন্ট। ঠিক আছে, এসইওর কি ইন্ট্রোডাকশনটা কি আমার ইম্পর্টেন্ট পার্ট। তাহলে এটাকেও আমার কি করতে হবে, H2 তে নিয়ে রাখতে হবে। তাই H2 হেডিং দিলেও কি হবে, সেম একটা সমস্যা। তাহলে আমি কন্ট্রোল জেড কি করব, এটাকে দিয়ে আমি একটা স্পেস দিব, দেওয়ার পরে আমি এটাকে H2 হেডিং দেব, দিয়ে দিলাম। এখন কি হবে, এখন আমি কি করব, এখান থেকে আমার H2 হয়ে গেছে। এখন আমি যদি এখানে একটু কি বলে, এই যে এটাকে দিয়ে দিলাম। এখন আমাকে হোয়াট ইজ এসইও, এসইও মিনস, আমি এখান থেকে জাস্ট এটাকে ভেঙে দিলাম। এখন এটাকে জাস্ট আমি একটু বোল্ড করে দিব। হ্যাঁ, হোয়াট ইজ এসইও, এসইও মিনস সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ইজ দ্য প্রসেস টু ওয়েবসাইট টু আদার। এটা পাইলাম, এটা বিং এন্ড এসসিআরপি। এসসিআরপি এখানে কি করবো, একটা ডট চিহ্ন দিয়ে আমি কি করলাম, একটু ফুটাই তোলার চেষ্টা করতেছি। এই এখন একটা হইলো। এখন হোয়াট ইজ সার্চ ইঞ্জিন, এখানে আমার কি লাগবে, একটা কোশ্চেন মার্ক লাগবে। আমি কি করবো, এই যে সকল কাজগুলো আমি আগে করবো বসে বসে। আমি কি করবো, বসে বসে করব। যেমন ডাক ডাক গো, ইয়াংডেক্স, এটাকে আমি কি করতে পারি, একটা বুলেট মার্কে বুলেট পয়েন্ট দিয়ে দিতে পারি। এই যে এই জায়গায়, এই জায়গায় দিয়ে দিলাম। এখন আমি জাস্ট এইটাকে জাস্ট এইখানে, ঠিক আছে। ওকে, আমি জাস্ট অফ অল কি করতেছি, এখান থেকে আমি, ওকে, তাহলে এই যে প্রত্যেকটা জিনিস কি করলাম, আমি প্রথমত ভুলে বিন পয়েন্ট করে দিলাম। এখন আবার এখান থেকে, ওকে, এই গেল। এখন ইন্টারনেট, এটাকে জাস্ট অফ অল আমি একটু নিচে নিয়ে আসলাম, এই তো। এখন কিন্তু আমি এটাকে জাস্ট অফ অল বোল্ড করে দিলাম। হুম। এখন হোয়াট ইজ সার্চ ইঞ্জিন, সার্চ ইঞ্জিন, হোয়াট ইজ এসইও, এসইওর পরে এলো হোয়াটসঅ্যাপ। এটাকে আমি জাস্ট অফ অল এটাকে একটু বোল্ড রাখতে পারি। আমি কি করতেছি, জাস্ট আমি যে কাজগুলো আমরা করি করে থাকি সাধারণভাবে। তা এখানে আবার হইলো কি, এই জায়গায় আমি প্রত্যেকটা জিনিস আমি অপটিমাইজ ওয়েতে নিয়ে নিলাম। এখন এই কোশ্চেনটা আবার পাইছি এখানে আবার একটু অন্যভাবে। তাহলে আমি এটাকে জাস্ট অফ অল এইভাবে খালি নিয়ে কন্ট্রোল এক্স, এক্স এখানে আমি আবার সেম কোশ্চেনটাকে রিপিট করি, অ্যানাদার, ANOTER, অ্যানাদার টপ, অ্যানাদার কি বলা যায়, অ্যানাদার, ঠিক আছে, অ্যানাদার একটা দিয়ে দিলাম। এটাও আমি কি করলাম, এখানেই ইনক্লুডিং করে দিলাম। ঠিক আছে, এখানে হয়ে গেল। তাহলে আমার এটাকে দরকার নেই, এটাকে আমি ডিলিট করে দিলাম। ওকে, এটাকে কি করলাম, আমি ডিলিট করে দিলাম। তা এই যে আমার এই পার্টটা কিন্তু আমার কি হলো, এতটুকু কি হলো, অপটিমাইজ হলো। এতটুকু কি হয়েছে, অপটিমাইজ হয়েছে। এখন আমি একটু আপডেট করবো, প্রতিবার আমরা যতটুকু কাজ করবো এতটুকু কি করবো, আপডেট করবো। এই যে আপডেট করলাম, এখন আমার কিন্তু এই ইউআরএল টা কি হয় না, চেঞ্জ হয় না। ইউআরএল আমি কি বলছি, ইউআরএল অপটিমাইজ, আমি কি করছি, টাইটেল অপটিমাইজ করছি। টাইটেল কি করছি, অপটিমাইজ করে ফেলছি। টাইটেল অপটিমাইজের মূল ফ্যাক্ট কি, টাইটেল অপটিমাইজের মূল বিষয় হলো 60 ক্যারেক্টার। 60 ক্যারেক্টারের নিচে যেটা হবে সেটা হবে কি, অপটিমাইজ টাইটেল। এখন অপটিমাইজ টাইটেল আর নন অপটিমাইজ টাইটেলের মধ্যে আমরা একটু পার্থক্য দেখার চেষ্টা করি। যদি এখানে আমি দেখতে চাই অপটিমাইজ এবং অপটিমাইজ টাইটেল কি পুরাপুরি এখানে ভিজিবল হবে। আর নন অপটিমাইজ টাইটেল হবে এমন টাইটেল যে টাইটেলটা ফুললি কি হবে না,
ভিজিবল হবে না, ঠিক আছে। ফুললি কি হবে না, ভিজিবল হবে না। তো এই নন অপটিমাইজ স্ট্যাটাস, এই যে এটা কি নন অপটিমাইজ স্ট্যাটাস, এই যে বড় একবারে ডট 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 আসতেছে, এটা কি একটা নন অপটিমাইজ স্ট্যাটাস। এটা কিন্তু ইউজারকে কি করে, বুঝতে পারে না। কিন্তু ইউজার যখন এখানে ক্লিক করে আইদার দেন বুঝতে পারলো এটা তার জন্য না, বা এটা তার সার্ভিস না, সেই যে সঙ্গে ব্যাক করলো, সেই সময় কি হলো, একটা ব্যাড কি হলো, ওই সাইটের জন্য একটা ইম্প্যাক্ট হলো। এই কারণে এই কারণে আমরা কি করে থাকি, অপটিমাইজ টাইটেল ব্যবহার করি। এখন অপটিমাইজ টাইটেল কিন্তু আমি মেক করছি কেন, আমরা এখানে কিন্তু 60 ক্যারেক্টারে কম আছে। তাহলে আমি যদি একটু খেয়াল করি, আরেকটা নিউ ট্যাব নিই, নিউ ট্যাবে নিয়ে আমি ওয়ার্ড টেকান ওয়ার্ড কাউন্টার নামে যদি চিন্তা করি, WORD CUN কাউন্টার, এটা নিয়ে যদি আমি সার্চ দিই, ঠিক আছে, ওয়ার্ড কাউন্টার, এই ওয়ার্ড কাউন্টারে যদি আমি এই যে প্রথমটা যদি আমি ক্লিক করি, ক্লিক করার পরে আমি কি করব, এখানে আমার যে কিওয়ার্ডটা আছে, ফার্স্ট যে কিওয়ার্ডটা আছে কোথায়, এই যে বেসিক কনসেপ্ট অফ এটা, এটা কি 21 ক্যারেক্টার। বা এখন আমি যদি এটাকে জাস্ট অফ অল এই টাইটেলটাকে আমি চাচ্ছি যে এখানে এই টাইটেলটা এসইওর ফুল ফর্ম, এসি সার্চ ইঞ্জিন, SEARC সার্চ, ENGIN সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, অপটিমাইজে অপটিমাইজেশন, ঠিক আছে। মানে এইটা অথবা এই যে জায়গা থেকে জাস্ট এটা পুরোটাকে কপি করে নিয়ে আসলো হয়ে যায়। এই যে বানাম জানি ভুল না হয়, এটার জন্য আমি কি করলাম, এখানে আমি দিয়ে দিলাম। তারপরেও কিন্তু আমার কিন্তু কি হবে, অপটিমাইজ টাইটেল হবে। আমি যদি এটাকে পুরো কপি করি, কপি করে আইদার আমি যদি এখানে কি করি, পেস্ট করি, হ্যাঁ, এই যে এটাকে যদি পেস্ট করি, তাহলে কি হলো, 44 ক্যারেক্টার, তার মানে কি একটা অপটিমাইজ। হ্যাঁ, তা এইটা এটা গেল। এইভাবে আমি কি করব, আমার অপটিমাইজ টাইটেলটা এই করব। টাইটেল মানে শিরোনাম, ওয়েবসাইটে যেটা আমাকে শিরোনামে থাকবে সেটা কি ভিজিবল হবে, সেটাই আমি কি করব, আমি আমার পেজ টাইটেলটা দিব, এবং ইউআরএল লিংকও সেম করব। ইউআরএল লিংকটাও কি করব, সেম আমি অপটিমাইজ করে নেবো এইভাবে। মানে একটা কিওয়ার্ডের ভিতরে আমি কি করবো, সবগুলা এখানে লিঙ্কে দিয়ে দেবো। এখন লিঙ্কটা অবশ্যই অবশ্যই আমি আমার লিঙ্কের ভিতরে নাম্বার ব্যবহার করবো। এটা হলো ব্যাড ব্যাড ইম্প্যাক্ট করে, ঠিক আছে। এটা কি করে, ব্যাড ইম্প্যাক্ট করে। যেমন লিঙ্কটা কোথায় থাকে, এই জায়গায়। এখন WP অ্যাডমিন মানে ওয়ার্ডপ্রেসে বোঝায়, কিন্তু এরপরে এটি কি বুঝেছে আমি কিছু বুঝতে পারতেছি না। এটা খালি রবটই বুঝতে পারবে, কিন্তু মানুষ কি করবে না, বুঝতে পারবে না। এই কারণে যেমন এই যদি এই পেজটার মধ্যে আমি ক্লিক করি, এখানে কিন্তু অনেক কিছু আছে কিন্তু আমি বুঝতে পারতেছি। এই যে যেমন আনলক দা পাওয়ারফুল পেথ অফ, মানে আমি লিঙ্ক পড়লেই আমি বুঝতে পারবো যে এটা কি সম্পর্কে ব্লগ, ঠিক আছে। এটা কিন্তু আমার জন্য ইজি আন্ডারস্ট্যান্ড করা, ঠিক আছে। এই কারণে আমরা কি করি, লিঙ্কটাকে অপটিমাইজ করে থাকি এসইও ফ্রেন্ডলি ভাবে। এসইও ফ্রেন্ডলি বা গুগল অ্যালগোরিদম বলে যে লিঙ্করা যে বিষয়ের কন্টেন্ট সেই বিষয়ে কি করা, লিঙ্কের ট্যাগ দিয়ে এটা তৈরি করা। তার মানে আমি হুবহু দিছি, অথবা হুবহু না দিয়ে আমি কি করতে পারি, কনসেপ্ট অফ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বেসিক বাদ দিয়ে দিই, বেসিক বাদ দিয়ে দিই। এটা সব হুবহু দিতে হবে তার তো না, মানে ইজি, মানে আন্ডারস্ট্যান্ড জানি সবাই বুঝতে পারে, সেরকম আমি একটা লিঙ্ক জেনারেট করলাম। এখন আইদার দেন আমি কি করব, এটার পরিবর্তন যে আমি করছি, ঠিক আছে, আমি যে এটার পরিবর্তন হয়েছে এটা আমি একটু মানে আমি দেখার চেষ্টা করব, আপডেট করব। একটু সময় নেবেন, হ্যাঁ আপডেট হয়ে গেছে, আমার কি হয়েছে, ডাটাবেসে আপডেট হয়ে গেছে। এখন আমি যাব এখানে, এখানে তো স্যার, এখানে তো কোনো কিছু চেঞ্জ হয় নাই, চেঞ্জ হয় নাই, হয়েছে চেঞ্জ কি হয়েছে। তাহলে আমি কি করতে পারি, রিফ্রেশ করতে পারি। রিফ্রেশ করলে আমি দেখতে পারবো কি, আমার কন্টেন্ট ইজ চেঞ্জ। এই যে এখন কি হলো, একটা একটা ওয়ান পেজের জন্য একটা টপিক আসলো, হ্যাঁ, ইন্ট্রোডাকশন করাইতেছে, তারপর হোয়াট ইজ এসইও, এসইও সম্পর্কে তিনি, এই যে এখন কিন্তু পর থেকে একটা সুন্দর লাগতেছে না, সার্চ ইঞ্জিন, হোয়াট ইজ সার্চ ইঞ্জিন, সার্চ ইঞ্জিন কাকে বলে, তারপর কিছু সার্চ ইঞ্জিনের নাম। এই যে এখন কি পড়তে কিন্তু কি হইতেছে আমাদের জন্য আর একটু সুন্দর। এখন কিন্তু আবার কি জিবিজি লাগতেছে। আমি যত অপটিমাইজ করব, যত আমার আমার এসইওটাকে মানে কন্টেন্টটাকে যত অপটিমাইজ করবো, তত কি হবে, ভিজিবিলিটি র্যাঙ্কে
বৃদ্ধি পাবে। এখন হলো যে আমাদের অপটিমাইজেশনে টাইটেল, এবং আমরা অলরেডি টাইটেল কি করছি, টাইটেল যে টাইটেল অপটিমাইজেশন শিখছি। টাইটেল অপটিমাইজেশন কি, যেটা হলো 60 ক্যারেক্টারের নিচে থাকতে হবে, এবং এই প্রাইমারিলি আমার যে কিওয়ার্ডটা, মূল কিওয়ার্ড, যেমন মূল কিওয়ার্ডটা হলো কি এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এটা হলো আমার মূল keyword। ওই কিওয়ার্ডটা কি থাকতে হবে, ইনক্লুড থাকতে হবে। সেটা আমরা কি করব, আমরা ওই স্টেপের মাথায় রাখবো। দেন আইদার দেন আমার কি করতে হবে, ইউআরএল টা অপটিমাইজ করে ফেলতে হবে। ইউআরএল যেটাকে বলে স্ট্রাকচার, আমরা কি করব, শর্ট করব, রিডেবল করব, এবং কি ইনক্লুডিং এ মেইন কিওয়ার্ড, আমার মেইন কিওয়ার্ডটা আমার ওই কিওয়ার্ডের মধ্যে থাকতে হবে, এবং অপটিমাইজ করে ফেলতে হবে। ইউআরএল টা কি করতে হবে, ক্লিন এবং স্টেল করতে হবে, কিওয়ার্ড রিচ করতে হবে, অ্যাভয়েড দ্য নাম্বার এবং স্পেশাল যে ক্যারেক্টার গুলো আছে সেটা আমার কি করতে হবে, অ্যাভয়েড করতে হবে। ঠিক আছে, এই বিষয়গুলো আমরা একটু ফলো করবো। যেমন এই যে গুড গুড ইউআরএল যদি এক্সাম্পল দেই, যেমন এই যে বেস্ট অর্গানিক ডট ফুড, এটা কি, এটা বোঝা যায় ইউআরএল, কিন্তু এখানে যদি ডট ফুডের পরে 100, এটা কি বোঝাইতেছে, যে এটা কিন্তু আন্ডারস্ট্যান্ড করাটা কি সো টাফ। ঠিক আছে, এই কারণে আমরা ওই যে সেটিং থেকে পারমালিঙ্ক দেন পোস্ট দেন করলে আমরা এটা করে নিতে পারবো, অথবা এডিট অপশন থেকে আমি প্রতিবার ম্যানুয়ালি কি করতে পারবো, এডিট করতে পারবো। ওকে, তো এই গেল আমাদের তারপরে সেকেন্ড অফ অল আমরা কি করছি, হেডিং ট্যাগ। হেডিং ট্যাগ কি, হেডিং ট্যাগটা হলো H1 ট্যাগ যেটাকে বলে। হেডিং ট্যাগ এটা হলো একটা স্ট্রাকচার, কন্টেন্টটাকে স্ট্রাকচার করে বোঝার জন্য, পড়াতে মানে পড়তে সুবিধা করার জন্য সেটাকে আমরা হেডিং ট্যাগ বলি। আর ইউজ হেডিং ইজ ওয়ান, হেডিং ওয়ান হলো মেইন টাইটেল, মানে প্রথম যে টাইটেলটা থাকবে, মানে আমার এই কন্টেন্টের ফার্স্ট টাইটেলটা কি ছিল, বেসিক কনসেপ্ট অফ সার্চ ইঞ্জিন অপটিমাইজ, এটা হলো আমার মূল টাইটেল, বা এটা আমার কি কনসেপ্ট, তা এটা হেডিং 1। এরপরে বাকি সব যা আসবে হেডিং 2, আর তার নিচে বা তার থেকে একটু গুরুত্বপূর্ণ কম তা সেটা থাকবে কি H3। তারপরে এইভাবে আস্তে 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 কি করতে থাকবে, কমতে থাকবে। ঠিক আছে, এইভাবে কি হয় H3, এইভাবে কি হবে কন্টেন্ট, মানে কন্টেন্টে কি থাকবে, আস্তে আস্তে মানে পতন হতে থাকবে। তাহলে আমরা এখন আমরা H3 বা H4 এগুলো একটু হেডিং গুলো একটু ইনক্লুড করি। তাহলে আমি এখানে জাস্ট অফ অল আমরা কি করতে পারি, এটাকে বোল্ডের জায়গায় আমরা এখান থেকে H3 হেডিংটা ব্যবহার করি। এখানেও আমরা H3 হেডিং ব্যবহার করি। ঠিক আছে, আমরা এখানে আমরা H4 হেডিংটা ব্যবহার করি, কারণ এটা হলো তারপরে গুরুত্বপূর্ণ। এটা আমরা 4 হেডিং ব্যবহার করি। এখন হোয়াট ইজ ব্রাউজার, তা সেম আইদার দেন আমি এটাকে জাস্ট আমরা একটু কি করলাম, আমরা কমা দিলাম, দেন আমি এটাকে নিচের দিকে নিয়ে আসি, আমি নিচের দিকে নিয়ে আসলাম, দেন এবার এটাকে নিচের দিকে নিয়ে আসি, দেন এটাকে গোল করে ইস H2 করে দিই। ওকে, এটা কি ছিল, H3 না, H3, তাহলে ইন্ট্রোডাকশনের মধ্যে H2, এটা হয় H3 হবে, এগুলো H3। তারপরে এখানে কি হবে, এটা জাস্ট বোল্ড বোল্ড করে দিতে হবে, এটাকে বোল্ড করে দিই একটু, তাহলে একটু বোল্ড দেখতে ভালো লাগবে। এখন এখান থেকে জাস্ট অপেরা মিনি ফায়ারফক্স, তাহলে এখানে আমি কি করতে পারি, এই জায়গায় আমি দেখতে পাচ্ছি যে এখানে কিছু ওয়েব ব্রাউজার রয়েছে, এই ওয়েব ব্রাউজার ইজ এ সফটওয়্যার, এবং এই যে এখানে আমি জাস্ট দুইটা কোশ্চেন, এখান থেকে জাস্ট এটাকে ক্রস করে কন্ট্রোল এক্স করে এখানে আইনা আমি কি করব, অর দিয়ে, ও আর অর, অর দিয়ে কি করলাম, আমি কমা দিয়ে কমা দিলাম। এখন এটাকে জাস্ট অফ অল আমি এই জায়গায় পেস্ট করে দেব, কন্ট্রোল বি করার পরে এখানে আমি একটা ফুল স্টপ, আর একটা এই যে সাম ব্রাউজার নেম, আর এখান থেকে নিচে নিয়ে আসবো ইন্টারনেট এক্সপ্লোরার, অপেরা মিনি, সাফারি, এগুলো কি প্রত্যেকটা কিন্তু ব্রাউজার নেম, ইন্ডিভিজুয়াল একটা কি ব্রাউজার নেম, এন্ড ফায়ারফক্স। এই যে এখন কি হলো, প্রত্যেকটা হয়ে গেল। তাহলে এটাকে আমি কি করব, ওই যে সেম ওয়েতে আমি কি করব, এটাকে বুলেট মার্ক করে দিব, এই যে বুলেট পয়েন্ট হয়ে গেল। তারপর এটাকে কি করব, আমি একটু প্যারাগ্রাফ করে 4 করে দিব। তার এই যে এখন কি হলো, এটা লেগে গেছে, তার মানে আমি কন্ট্রোল জেড, সমস্যাটা এখানে। তারপরে এটাকে জাস্ট ফর নিচের দিকে নিয়ে আসো। ঠিক আছে, এখন এটাকে জাস্ট ফোর কি করো, 4 করে দাও। আমাদের কাজ ইনিশিয়াল পর্যায়ে, আমাদের কাজ শেষ। আমরা কি করবো, এখানে বুলেট পয়েন্ট বললাম, এই যে 4 এর কাজ অলরেডি অলমোস্ট ডান। তাহলে এই যে হয়ে গেল। এখন আমার কি এসিআরপি, এসিআরপিটা এখানে আসতেছে। এসিআরপিটাও আমার সেম ওই ইন্ট্রোডাকশনের ভিতরে আমি কি সবকিছু বুঝাইতেছি, তার মানে কি এটা সাব হেডিং 2 এ থাকবে। কারণ আমি, আমার একটা বিষয় হলো এটা হেডিংটা দেওয়াটা একটু বুঝতে হবে, হেডিংটা কিভাবে দিচ্ছি, কিসের ভিত্তিতে। এটা হলো আমার মূল মূল টাইটেল, তাহলে কি এটা এটা হলো যে আমার মূল টাইটেল যদি হয়, তাহলে আমি এটাকে নিয়ে আসি টাইটেলটা, এটা হলো আমার মূল টাইটেল। তাহলে মূল টাইটেলটা যদি আমি এটা হয়, তাহলে এটার সাব টাইটেল কি এটা, আর এটার ভিতরের মূল মূল বিষয় কি, হোয়াট ইজ এসইও, হোয়াট ইজ সার্চ ইঞ্জিন, হোয়াট ইজ সার্চ ইঞ্জিনের নাম, তারপর হলো ব্রাউজার কি, এগুলো কি এগুলোর মূল বিষয়। আবার সার্চ ইঞ্জিনের নিচে জিনিস কি, এটা। এই কারণে কি হইতেছে, র্যাঙ্ক খালি ডিভিশন হয়ে গেছে। বুঝতে পারছি কিভাবে প্রায়োরিটিটা সেট আপ করতেছি আমি,
এই যে এটার পরে এটা এটা কিভাবে প্রায়োরিটি সেট আপ করলাম, একটার পর একটা গুরুত্ব, মানে গুরুত্বের উপরে ভিত্তি করে আমি কি করলাম, প্রায়োরিটি গুলা সেট আপ করলাম। এই যে এখন কি হলো এসসিআরপি, এটাকে সেম আমি কি করলাম, থ্রিতে দিলাম। থ্রিতে দেওয়ার পরে আমি জাস্ট অফ অল এটাকে, আরে আমি কি করলাম, এটাকে দিয়ে রাখলাম, এখন হয়ে গেল শেষ। এটা হয়ে গেল কি আমার প্রথম সেগমেন্ট শেষ। এন্ড হোয়াই ইম্পর্টেন্ট, ইন্ট্রোডাকশনের পার্ট শেষ। ইন্ট্রোডাকশন অফ এসইও বা ইন্ট্রোডাকশন অফ সার্চ ইন এসইও, এই এসইওর কি প্রথম পার্ট শেষ, এই এতটুকু পর্যন্ত। তাহলে এই সেকেন্ড পার্ট কি ছিল, হোয়াই ইম্পর্টেন্ট অফ এসইও, এটাও কি একটা ইম্পর্টেন্ট টপিক। তাহলে এইটাকে জাস্ট অফ নিচের দিকে এসে এখানে কি আসলো, এখানে বিলিভ, এখন কি এটা কি সেকেন্ড টু সাব হেডিং, 2 নম্বর সাব হেডিং, কেন ইম্পর্টেন্ট। এখন এটা কেন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা কি আছে, ইনক্রিজ ভিজিবিলিটি, ট্রাফিক, হ্যাঁ, তারপরে হলো যে লিঙ্ক বিল্ডিং, তারপরে বিল্ডিং অ্যাওয়ারনেস, হ্যাঁ, ট্রাস্ট বিল্ড অ্যান্ড মেনি ফাদার অ্যান্ড অনেস্ট রিভিলিং। এই যে এটা এটা হলো যে আমাদের শেষ। তো এতটুকু হলো কি আমাদের প্রত্যেকটা বিষয়। তাহলে আমি এখন এখান থেকে যদি এখানে এটাকে ধরে আমি 1 নাম্বার 1 2 করে দিলাম, মানে প্রত্যেকটা পয়েন্ট লিখে দিতেছি। তাহলে আমি যদি কি করলাম, এই যে এখন কি হলো, প্রত্যেকটা 5টা পয়েন্ট আমি কি করলাম এখানে, স্কিলিটি, এটাকে জাস্ট এস্টাবলিশ এ রিপ্রুভমেন্ট এন্ড অনেস্টি বিহেভিয়ার, এটা হয়ে গেল। এটা কি হলো, আমার টপিক্যালি একটা টপিক শেষ হয়ে গেল। তো এখন এটা ইঞ্চ 2 হয়েছে। এখন আমি আবার কি করলাম, এটাকে আমি জাস্ট ফল আবার রাখবো। আর একটা কন্টেন্টের ভিতরে কিন্তু H1 ট্যাগ একবারই আসবে, তারপর বাকি ট্যাগ যেগুলো আসবে সব কি থাকবে, H2 ট্যাগ থাকবে। তাহলে কন্ট্রোল জেড দিয়ে আমি আবার এটাকে ভাঙবো। ভাঙার পরে আমি এটাকে জাস্ট ফল এইভাবে H2 ট্যাগ, এবং এখানে আমি কি করছি, এখানে প্রত্যেকটা সেগমেন্ট আমি কি করছি এখানে, এই যে এখানে প্রত্যেকটা টপিকে আমি কি করছি, ভাঙার চেষ্টা করছি। তাহলে এখানে ক্রাউলারটাকে আমি একটু বোল্ড করে দিই। সেকেন্ড অফ অল এটাকে আমি একটু বোল্ড করে দিই, ঠিক আছে। তারপরে এটাকে ইন্ডেক্সিংটাকে বোল্ড করে দিই। এটা হলো, অথবা আমি এটাকে করতে পারি, এতটুকটাকে আমি কি করতে পারি, ইস্ট 3 হেডিং করে দিলাম। আহ, এটা ভেঙে যাচ্ছে না, কন্ট্রোল জেড। তাহলে আমি এটাকে জাস্ট অফ অল এটাকে ভাঙ্গা আমি জাস্ট এটাকে, এখন আমি কি করলাম, এটাকে জাস্ট অফ অল কন্ট্রোল জেড। এখন আমি কি করবো, H3 হেডিং করে দিই, ঠিক আছে। তারপর এটাকেও সেম ভাবে একটু নিচের দিকে নিয়ে আসি, নিচের দিকে এনে দেন এটাকে আমি কি করবো, আবার H3 করে দিলাম। দেন এটাকেও আমি ভেঙে কি করে দিই, H3 করে দিই। এখন এই যে যে ইউজার দেন, এখন এই জায়গায় এইভাবে আমি কি করব, একটু মিলাবো জাস্ট অফ অল, আমি দেখতে জানি সুন্দর হয়, এটার জন্য আমি কি প্রেজেন্টেবলটা, মানে আমি আমার কন্টেন্টটা কিভাবে প্রেজেন্ট করবো সেটা হলো আমার কাছে একান্ত কি, আমার কাছে। তাহলে আমি এটাকে কি করলাম, প্রেজেন্ট করলাম। এই যে অলসো কাউলার, কলার, কলার হিসাবে তাকে কি বলা হয়, ডাকা হয়, যেমন কলারটা সি বড় হাতে দিয়ে দিই। এই যে বিষয়গুলা এখন কি হলো আমার, H1 H3, হ্যাঁ গেল। এখন আমরা কিন্তু ফাইনালি এতটুকু যেটা আছে এতটুকু দিলে, আও। এখন আমরা যদি এটাকে যদি কনক্লুশন, যদি এটার যদি কনক্লুশন চিন্তা করি, আহ তাহলে কি হাউ ডাস ই ওয়ার্ক, আমরা যদি এখানে যদি এটাকে খেয়াল করি, তাহলে এখানে কি বলতো, শর্টকাটলে 3টা প্রসেসে, প্রথম হলো সার্চ ইন লাইক গুগল অ্যাকশনে থ্রো এ 3 প্রসেস ইন ক্রাউলিং এন্ড ইন্ডেক্সিং, এটার মাধ্যমে কথা থাকে। তো এটাকে আমি একটু বোল্ড করে দিলাম, বোল্ড করে দিয়ে আমি এই যে এটা করে দিলাম, ঠিক আছে। এখন এটার ভিতরে আমি কি করবো, এখানে এসে এই জিনিসটা ইউজ করতে পারি। আমরা কি করলাম, এটাকে ইউজ করলাম, এই ছন্দটাকে কি ইউজ করে দিলাম মিডল, মানে এটাই, আর এটাকে আমি জাস্ট অফ অল 5 হিসাবে আখ্যায়িত করে দিলাম। মানে এটাও ইম্পর্টেন্ট আছে একটু এটা দেখার জন্য, ঠিক আছে। হাউ ডাজ ইস ইউর ওয়ার্ক, কনক্লুশন, বা যদি ফাইনাল বিফ যদি আমরা বলি, হ্যাঁ ফাইনাল বিফও বলতে পারি, ফাইনাল কনক্লুশন, ঠিক আছে। ঠিক আছে, এই যে হয়ে গেল।
এখন এই যে একটা জিনিস হয়ে গেলো, এতটুকু কিন্তু আমার টপিক্যালি ডান। এইভাবে এখন আমরা কি করলাম, প্রথম সেগমেন্টে আমরা কি শিখলাম এতক্ষণে, আমরা ইউআরএল অপটিমাইজেশন করা শিখলাম, তারপরে টাইটেল অপটিমাইজেশন করা শিখলাম। টাইটেল অপটিমাইজেশন মানে কিভাবে করে, যেমন 60 ক্যারেক্টারের ভিতর রাখতে হয়। তারপরে কি এইচ ওয়ান ট্যাগ এর কয়টা, এইচ ওয়ান ট্যাগ হলো 6টা, একটা এইচ ওয়ান ট্যাগ, এইচ টু ট্যাগ, এইচ থ্রি ট্যাগ, এবং এইচ কি 5, এবং H1 2 3 4 5 6, এরকম 6টা ট্যাগ আছে। তার মানে এর মধ্যে আমরা কি করছি, H1 ট্যাগ একটাই হয়, কি বলছি কন্টেন্টের মধ্যে H1 ট্যাগ কি কয়বার হবে, একবারই হবে। সেকেন্ড অফ অল, H2 ট্যাগ কয়বার হবে, H2 অগণিত হবে। এবং এটা হলো মূল বিষয়, যে টপিকটার আধারেই থাকবে। এবং H2 ট্যাগের ভিতরে কোন ট্যাগ গুলা গুরুত্বপূর্ণ, যেমন ইন্ট্রোডাকশন, এসইও এর ভিতরে যেমন হোয়াট ইজ এসইও, হোয়াট ইজ সার্চ ইঞ্জিন, হোয়াট ইজ ব্রাউজার, এবং হোয়াট ইজ এসিআরপি, এগুলো যেরকম গুরুত্বপূর্ণ, সেম আইদার আইদার প্রত্যেকের এটার ভিতরে যে টপিক গুলো, যেমন এই সার্চ ইঞ্জিনের ভিতরে কিন্তু আবার সাম ব্রাউজার, এটা কি ফোর দেওয়া হয়েছে, মানে গুরুত্বের বেশি, মানে গুরুত্বপূর্ণ, বা এটার অপর মানে এটার মানে কি বলে, এটার কার্যকারিতা বেশি কি করা, আমাকে র্যাঙ্ক করা। ঠিক আছে। তারপরে আমরা কি করছিলাম, একেবারে সবার এই যে ওয়ার্কিং সার্চ ইঞ্জিন ওয়ার্কের মধ্যে আমরা কি করছি, একটা ইম্পর্টেন্ট কি হয়েছে আবার 2 নম্বর, কারণ ইম্পর্টেন্ট আলাদা চ্যাপ্টার। ওই ইন্ট্রোডাকশনের কিন্তু সাথে কিন্তু হোয়ার কোনো সম্পর্ক নেই, তার মানে কি এটাকে আলাদা পার্ট, তাই কারণে হেডিং টুল ব্যবহার করা হয়েছে। সেম ওয়েতে আমরা কি করছি এখানে, সার্চ ইঞ্জিন ওয়ার্ডটাকে কি করছি, আমরা টু ব্যবহার করছি, কারণ কি আমরা এটাও কিন্তু একটা আলাদা পার্ট, টপিক্যালিটি একটা আলাদা পার্ট। তাহলে এই প্রত্যেকটা বিষয় আমরা কি করছি ভেঙে ভেঙে, এবং কনক্লুশন মানে এটা একটা ফাইনাল একটা বিটটা রাখছি, সেটাকে আমরা আবার 5 দিছি, মানে এটা ছোট, এত বেশি প্রায়োরিটি না, এটার উপরে এই যে ছোট ভাবে দিছি। এতটুকু পর্যন্ত আমরা কি করছি, অলমোস্ট আমরা 6টা বিষয় দেখছি, ক্লিয়ার করছি। হ্যাঁ। Yes, এই পর্যায়ে আমরা একটু দেখবো আমাদের ফাইনাল যে লুকটা এটা কিরকম হয়, আমরা একটু রিফ্রেশ মেবি হয়ে গেছে অটোমেটিক, হ্যাঁ, অটো রিফ্রেশ নিয়ে নিচ্ছি। এই যে ফাইনাল লুকটা আমরা দেখতে পাচ্ছি, এখানে ইন্ট্রোডাকশন, এখানে এই হোয়াট ইজ এ হাউ ডাজ ওয়ার্ক এন্ড ব্রাউজার, এখানে আবার একটু বেশি স্পেস, আমরা এটা একটু কেটে দিলে আর একটু সুন্দর দেখা যাবে। এখানে আবার কি আছে, নাই বোল্ড করা নেই, এই জায়গায় কিন্তু একটু বোল্ড করা আছে, এটা বোল্ড করা নেই, তার মানে এটার মধ্যে আমার একটু ডিফল্ট আছে, এইখানে আবার একটা স্পেস পড়ে গেছে এখানে। কিন্তু আইদার দেন আমরা কি এখন কিন্তু পড়তে ভালো লাগতেছে, পড়তে কি বিষয়টা বুঝতে আমার কি লাগতেছে, ইজি হইতেছে। এই যে যে বিষয়গুলা, সেইগুলা কিন্তু আমার কিন্তু কিন্তু আহ, মানে একটা কি বলা যায়, একটা সুন্দর, বা একটা বলা যেতে পারে আমি আকর্ষণীয় হবে সেটার জন্য। এখন কিন্তু এতটুকু আমরা বুঝছি।